الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات मुसल्लियान एज़ाम सामीन इकराम, अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। रहमत माग़फ़िरत এবং নাজাতের মহান মাস এই শাহরুল কোরআনের আমরা আস্তে আস্তে বিদায়ের দিকে যাচ্ছি। আজকে তৃতীয় জুমাতে আমরা একত্রিত হলাম। সামনের জুমাটাই হচ্ছে জুমাতুল বেদা, শেষ জুমা, আখেরি জুমা। আজকে 20টি রোজা অতিক্রম করছে। যে সূরা, সম্পূর্ণ সূরা আমি তেলাওয়াত করলাম, সূরাতুন নাসর। এটা মুখস্থ নাই এমন কেউ নেই, সবার মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ বলি। কোরআনুল কারীমের একটা সূরা সম্পূর্ণ মুখস্থ থাকা এটা অনেক বড় নিয়ামত। আশা করি সবারই এটা মুখস্থ আছে। একবার সবাই আবার একসাথে তেলাওয়াত করি। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই একবার তেলাওয়াতের কারণে, এই সূরা একবার তেলাওয়াতের কারণে কি ফজিলত পেয়েছেন একটু পরেই বলবো। এই সূরা আজকে আমি তেলাওয়াত করার কারণ হলো, এটা যে গত জুমাতে যে ইঙ্গিত দিয়েছিলাম, এই রমাদান মুবারক শরীফে বদরের যুদ্ধ ছাড়াও মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হয়েছে এবং যেটাকে ফতহে মক্কা বলা হয়, এই সূরাটা মক্কা বিজয়ের আঙ্গিকে নাজিল হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার বিজয়ের বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করেছেন। এই জন্যই আমরা সূরাটা তেলাওয়াত করলাম। আর ইরশাদ হয়েছে যে যারা এই সূরা তেলাওয়াত করবে একবার, তাদের মক্কা বিজয়ে যারা শরীক হয়েছে তাদের যে সওয়াব হয়েছে, মক্কা বিজয়ের আঙ্গিকে নাজিলকৃত এই সূরা নাজিল হওয়ার কারণে এই সূরা যে তেলাওয়াত করবে তাকে মক্কা বিজয়ে অংশী হিসাবে আল্লাহ পাক কবুল করবেন। মক্কা বিজয়ে অংশীদার যারা, তাদের যে সওয়াব হয়েছে একই পরিমাণ সওয়াব এই সূরা তেলাওয়াত করার কারণে আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়েও শরীক হইলাম না, শরীক হওয়ার সওয়াবও পেয়ে গেলাম। কেমন কথা চিন্তা করেন, শরীক হলাম না, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক চাইলে শরীক করে নিতে পারে। আল্লাহ চাইলে আমাদেরকে সেই সমপরিমাণ সওয়াব দিতে পারে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। অতএব আমরা প্রথমেই সেই সূরাটা তেলাওয়াত করলাম। এই সূরা সবসময় তেলাওয়াত করবেন, সবাই মুখস্থ আছে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সূরা অবশ্যই মদনী সূরা।
হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে মক্কায় নাজিল হলো মদনী, হিজরতের আগরগুলো মক্কি, হিজরতের পরেরগুলো মদিনা। এর আঙ্গিক, এর পেছনের ইতিহাস তুলে আনা এই সামান্য সময় আমার পক্ষে সম্ভব না, তারপরও চেষ্টা করব। এবং সবচেয়ে বড় কথা, মক্কা বিজয় হয়েছে ৮ম হিজরিতে, এবং বিভিন্ন বর্ণনা থাকলেও কোন দিন হয়েছে, রমজান শরীফের কোন তারিখ হয়েছে, বিভিন্ন বর্ণনা থাকলেও একটু পিছনে যাও তুমি বাবা, বিভিন্ন বর্ণনা থাকলেও তবে বিখ্যাত ঐতিহাসিক এবং মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ঐতিহাসিক হযরত মুহাম্মদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এবং একটা বিশাল গোষ্ঠীর মতে এটা মক্কা বিজয়টা এই 20 রমাদান হয়েছে। আজকে কত রমাদান? কথা বলেন কত রমাদান? আজকে 20। আজকে এই মক্কা বিজয় হয়েছে। ইয়ামুল জুমা পেয়ে গেলাম, মক্কা বিজয় পেয়ে গেলাম, সূরাতুন নাসরও আমরা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। মক্কা বিজয়ের পিছনের কথা হলো, এর আগে আল্লাহ রসুল 1400 সাহাবা একরাম নিয়ে হজ করতে চেয়েছিলেন, কিন্তু কাফিরদের বাধার সামনে ওটা অনেক লম্বা চড়া কথা, গল্প কাহিনী, এটা হয়নি। বরঞ্চ মক্কাবাসী কাফিরদের সাথে রসুলের একটা সন্ধি হয়েছে, যেটাকে আমরা হুদায়বিয়ার সন্ধি বলি। হুদায়বিয়ার সন্ধিতে আল্লাহর পেয়ারা হাবিব এই প্রথম মক্কা এবং মদিনার মধ্যে রাষ্ট্রীয় সন্ধি হচ্ছে। এই প্রথম মক্কা আর মদিনার মধ্যে রাষ্ট্রীয় সন্ধি হচ্ছে। এর আগ পর্যন্ত মক্কাবাসীরা মদিনাকে কোনো রাষ্ট্র হিসাবেই মেনে নেয়নি। একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বিভিন্ন জায়গা থেকে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক না? ৭১-এর স্বাধীনতার পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, তখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একের পর এক আমাদেরকে স্বীকৃতি দেওয়া, একসাথে না দিলেও একের পর এক স্বীকৃতি দেওয়া আরম্ভ করেছে। না, এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা জাতিসংঘের সদস্য হতে পারে। তো এই হুদায়বিয়ার সন্ধির শর্তগুলো এত অসম ছিল, ওরা যা বলেছে রাসূল তাই মেনেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি শান্তি চান। রাসূল দেখছেন এরা অশান্তি চায়, আমি ওদেরকে ওই সুযোগ দেব না। এক কথা হচ্ছে মক্কাবাসী অশান্তি চায়, আমি তাদেরকে অশান্তি করার কোনো মহলত, কোনো সুযোগ সুবিধে দেব না। তারা যেভাবেই চুক্তি করতে চায় আমি মেনে নেব। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রসুলের নবুয়তের জায়গা থেকে রসুলের রাজনৈতিক প্রজ্ঞা দেখেন, আল্লাহ রসুলের পলিটিক্যাল প্রজ্ঞা। রসুল দেখছেন যে এই চুক্তির মধ্যে আমার পক্ষে কি আছে বিপক্ষে আছে, এটা মেইন থিং নয়। মেইন থিং হচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে ওরা মদিনাকে একটা রাষ্ট্র হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নয় চুক্তি কেন করবে, ফ্যাক্ট কেন করবে, ঠিক না? সেখানে ওদেরও স্বাক্ষর থাকবে, আমারও স্বাক্ষর থাকবে চুক্তির মধ্যে। অতএব এই প্রথম মক্কাবাসী দীর্ঘ সেই মদিনায় হিজরত করার পর থেকে এতগুলো যুদ্ধের পরে এই প্রথম আমাদের সাথে ওরা চুক্তিতে যাচ্ছে, অর্থাৎ তোমরাও একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই জন্য রসুল সব মেনে নিলেন, চুক্তির স্বাক্ষর করলেন। হুদায়বিয়ার সন্ধি, বিশ্ববিখ্যাত সন্ধি। এই হুদায়বিয়ার সন্ধির আলোকে বিশ্বে এখন অনেক চুক্তি হচ্ছে, এখনো। এটা দুটা রাষ্ট্রের মধ্যে অশান্তি কায়েমের জন্য হুদায়বিয়ার সন্ধি এখনো কাজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে এই হুদায়বিয়ার সন্ধির উপরে সাহাবা একরামরা রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, যা আমরা
এই চুক্তির সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমরা একমত। তখন বায়াত ছিল এরকম, এখন তো শুধু পীর সাহেবের হাতে বায়াত, আমি তাকওয়া মেনে চলবো, নামাজ পড়বো, মিথ্যা বলবো না, জেনা করবো না, শরাব খাবো না। এখন আমল, ভালো আমল করার পরে এখন বায়াত। সেদিন তখন রাসূলের হাতে বায়াত এগুলোর উপরও হতো এবং জিহাদের উপরও বায়াত হতো। এই সন্ধির ব্যাপারেও সাহাবায়ে কেরামরা একের পর এক এসে রাসূলের হাতে এই সন্ধির সাথে একমত ঘোষণা করে বায়াত হচ্ছে। ওমর আল ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি আসেন নাই। সবাই, রাসূল বলছে যে ওমর কোথায়, ওমরকে খুঁজে আনো। খুঁজতে গেল, দেখতে পাচ্ছে ওমর বিষণ্ণ চেহারা, রক্তিম চেহারা, বিষণ্ণ চেহারা, বসে বসে ওমর তরবারিতে সাপ দিচ্ছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ডাকো ওমরকে, ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, আল্লাহ রাসূল বললেন, হে ওমর কি ব্যাপার? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান কুরবান দিয়ে, জীবনকে জীবনের সাথে বাজি রেখে ইসলামের জন্য আপনার পক্ষে জিহাদ করব, আমাদের এই বাহুবলের উপরে, ঈমানি বলের উপরে আপনি কি আস্থা রাখতে পারছেন না? কেন তাদের সাথে এরকম অসম ধারা দিয়ে চুক্তি করা হবে? ওমর তো ওমর। সে সময় আরেকটা সূরার প্রথম দিয়ে নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহান, সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবীরে, সাহাবায়ে কেরামদেরকে বলে দিন যে হুদায়বিয়ার সন্ধি অসম সন্ধি নয়। একসাথে বলি সুবহানাল্লাহ, এটা অসম সন্ধি নয়। এর পিছনে ভীষণ কূটনীতি আছে, এর ভিতরে ভীষণ রাজনীতি আছে, এর ভিতরে ভীষণ রাষ্ট্রনীতি আছে। ও আমার নবী, শুধু তাই নয়, এই সন্ধির ভিতরে মক্কা বিজয়ের বীজ নিহিত আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই সন্ধির ভিতরে, এই সন্ধির মধ্যে মক্কা বিজয়ের আগাম বার্তা আছে। ইন্না অতএব ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই হুদায়বিয়ার স্পষ্টত বাহ্যিকভাবে এই অসম চুক্তির মধ্য দিয়ে আমি আল্লাহ আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের দিকে নিয়ে যাচ্ছি। এই চুক্তির বেড়া জালে মক্কাবাসীরাই পড়লো। সময়ের ব্যবধান দেখা গেল, চুক্তির বেড়া জালে তারাই পড়ে গেল। তারা যে কোনো আল্লাহর পেয়ার হাবিব একদিন ওখানে চুক্তি হয়েছিল যে ওখানে যে সমস্ত মুসলমানরা আছে ওদের উপরে মদিনা, মক্কাবাসী মুসলমানদের উপরে মক্কাবাসী কাফেররা হামলা করতে পারবে না, এরকম একটা ধারাও ছিল। আল্লাহর পেয়ারা রাসূলের বিবি আমাদের আম্মা জান হযরত মাইমুনা, উনি রওয়ায়াত ফরমাচ্ছেন, হুজরা শরীফে বসে রাসূল ওযু করছেন। কথা বুঝতে পেরেছেন? রাসূল ওযু করছেন, এমন সময় রাসূল ওযু মাঝখানে ওযুকে বন্ধ করে একটু বিরতি নিয়ে রাসূল অপ্রাসঙ্গিকভাবে বললেন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। সবাই বলেন সুবহানাল্লাহ। লাব্বাইক মানে আমি তোমাদের সাথে আছি, আমি উপস্থিত, আমি হাজির, আমি উপস্থিত। কিছুক্ষণ পরে আবার বললেন, নুসিরতা নুসিরতা নুসিরতা, তোমাদেরকে সাহায্য করা হলো, তোমাদেরকে সাহায্য করা হলো, তোমাদেরকে সাহায্য করা হলো। হযরত মাইমুনা সাফার পাচ্ছেন, আমি ডানে বামে চারিদিকে তাকাচ্ছি, রাসূল কার সাথে কথা বলছে। একবার বললো লাব্বাইক লাব্বাইক, আবার বললো নুসিরতা নুসিরতা। নবী কার সাথে? কই, কেউ তো নাই।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও তো কোনো মানুষ নাই। অজু করছেন, অজুর মাঝখানে তো এরকম রসুলকে কথা বলতে দেখিও নাই। আজকে এগুলো বললো, কোনো আগন্তকও দেখতে পাচ্ছি না, কোনো সাহাবিও দেখতে পাচ্ছি না। কার সাথে রসুল কথা বললো? ইয়া রাসূলুল্লাহ। অজু শেষ হওয়ার পরে মাইমুনা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অজুর মাঝখানে কার সাথে কথা বলেছেন? আমি তো কাউকে দেখিনি। আল্লাহ রসুল বললেন, মাইমুনা রে শুনো, মদিনাতুল মুনাওয়ারায় তোমরা আমার পাশে আছো, আমার কাছে আছো, তোমাদের সুখে দুঃখে কষ্টে ক্লাস্টে আমি রসুলকে দেখে তোমরা শান্তি পাও, তোমরা এখানে আছো। কিন্তু মনে রেখো, শত শত মাইল দূরে সেই মক্কাতুল মুকাররমায় আমার সাহাবায়ে কেরাম যারা আছে, মুসলিম যারা আছে, যারা মুসলিম কুফরি হচ্ছে, ওদের উপরে ভীষণ অত্যাচার চলছে, ভীষণ নির্যাতন চলছে। এক মুসলিম কবিলায় খুজা, ওদের উপরে কবিলায় বকর ওরা হামলা চালিয়ে অনেককে আহত নিহত করেছে। এক যুবক ওদের অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে দৌড়ে খানায়ে কাবার গেলাফের ভিতরে ঢুকে গিয়েছে। ওখানেও তাকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে। সেখান থেকে তাদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে খানায়ে কাবার ভিতরে হারাম শরীফ থেকে সেখান থেকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে, আমি মদিনা থেকে শুনে ফিরেছি। রসুল শুনতে পারে কিনা? আমার ভাইরা, আজকেও একই নির্যাতনের শিকার হচ্ছে এই ফিলিস্তিনি ভাইয়েরা। কি বলেন, ঠিক কিনা? আপনারা জানেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেই ফিলিস্তিনি ভাইয়েরা, শিশুরা, ওরা যখন ত্রাণের জন্য যাচ্ছে, সামরিক হেলিকপ্টার থেকে বোমা মেরে প্রায় ৭১ জনকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে বিচার চাই, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, এগুলো নিয়ে প্রতিবাদ করতেও কষ্ট লাগে। এই বিষয়ে মুসলিম উম্মাহ, মুসলিম বিশ্বের টনক এখনো মরছে না। কি বলেন, ঠিক কিনা? মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কগুলোর টনক নড়ছে না। বিশ্বের মোড়লগিরি যারা যে সমস্ত রাষ্ট্রগুলো করছে, ওরা ওদেরকে শুধু সাপোর্ট নয়, নানাভাবে সহযোগিতাই করে যাচ্ছে। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ওদের মানবতা কাঁদে কখন তা আপনারা জানেন। ওরা গণতন্ত্রের কথা বলে কখন তা আপনারা জানেন। ওরা মানবতার কথা কখন বলে তা আপনারা জানেন। জাতিসংঘ গণতন্ত্র আর মানবতার কথা কখন বলে, ওরাও ওদের পক্ষ হয়ে সর্বকারের কাজ করছে। কিন্তু আজকে ফিলিস্তিনি রমাদান শরীফে, এই রমাদান মাসে রাত্রির অন্ধকারে হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করে এতগুলো নারী শিশুকে যে হত্যা করা হয়েছে, এই সময় ওদের মানবতা সামান্যতম জাগ্রত হয় না। কথা বলেন, ঠিক কিনা? আমরা আজকে ইয়মুল জুমাতের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হয়ে, আর একতাবদ্ধ কেবল হলেই হবে না, একতাবদ্ধ হতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কি বলেন, ঠিক কিনা? সুরসুরু তো একতাবদ্ধ হয়, ঐক্য সবসময় যে সুন্দর হয় তা না। ঐক্যের একটা উদ্দেশ্য, ভালো খায়ের উদ্দেশ্য থাকতে হবে। ডাকাতেও একতাবদ্ধ হয়, সন্ত্রাসীও একতাবদ্ধ হয়, কিন্তু একতাবদ্ধ মুসলিম বিশ্বকে হতে হবে কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য। এছাড়া একতাবদ্ধ হলে ওই একতাবদ্ধতা আল্লাহ কবুল করবে না। কি বলেন, ঠিক কিনা? অতএব কোরআন ওয়াতাসিমু, কোরআন যেটা বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হে আমার মুমিন বান্দারা, তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি আল্লাহ এবং রাসূলের আদর্শের রশিকে, রুজ্জুকে তোমরা বিশ্বের মুসলমানেরা, মুসলিম উম্মাহ একতাবদ্ধভাবে ধারণ করো।
ওয়ালা তাফাররাকু, ফেরকা ফারকা হয়ে যেও না। এই কথা, এই সেই কথা, আমি সেই, এরকম হবে না। আমরা সবাই একই পরিচয়ের তলে আসলাম। সেই পরিচয় আমাদের কি? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ পাক ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে কবুল করুক। ফিলিস্তিনের গাজাতে হামলা হয়েছে, এটা ফিলিস্তিনের একটা ছিটমহল। গাজাতে হামলা হয়েছে। আল্লাহ পাক গোটা ফিলিস্তিনে যেন স্বাধীন সার্বভৌম পতাকা উড্ডীন হয়। আল্লাহর জমিন আব্দুল্লাহে ওয়াসিয়া, কয়েক লক্ষ ফিলিস্তিনের জন্য জায়গা সেখানে কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক ওদেরকে শক্তি, সামর্থ্য, সবর দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ রাসূল বললেন, ও মাইমুনা রে শুনো, আমার একজন আশিক উম্মত আমাকে ডাক দিয়েছে হারাম শরীফ থেকে। আমি মদিনা থেকে সে ডাক শুনে আমি যে জবাব দিয়েছি, আমার জবাব সেও শুনে সে সবর ইখতিয়ার করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তাকে বলেছি, লাব্বাইক, ও আমার তরুণ উম্মত, আমি আসি তো তোমার কাছে। আমি তো মদিনায় বসে নেই, আমি মক্কাতেও আছি। সবর করো, আমি আসছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবর করো, আমি আসছি। আল্লাহ রাসূল মক্কার অথরিটির কাছে, মক্কার গভর্নমেন্টের কাছে 3টা শর্ত পাঠালেন। রাসূল বললেন, তোমরা মুসলমানদেরকে নিধন করছো, হত্যা করছো। আল্লাহ রাসূল বললেন যে তোমরা এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার তোমরা এই হত্যাকাণ্ডের বিচার তোমরা করতে হবে। এবং এরপরে মুসলমানদের ওখানে নিরাপত্তার ব্যবস্থা তোমাদেরকে করতে হবে। এরপরে অথবা তোমরা এই হুদায়বিয়ার সন্ধিকে এটা রহিত করতে হবে। আমি হুদায়বিয়ার সন্ধির মধ্য দিয়ে তোমাদের সব ছেড়ে দিয়েছি, তোমরা তার উপর এরপর অত্যাচার বিচার করছো। এই হুদায়বিয়ার সন্ধি এটা তোমরা রহিত, ক্যান্সেল করে দিতে হবে। এরা এই সবগুলোর মধ্যে এরা 3টা শর্তের মধ্যে শেষ শর্তটাই গ্রহণ করলো। এরা হুদায়বিয়ার সন্ধিকে ক্যান্সেল করে দিল। হুদায়বিয়ার সন্ধি যখন ওরা ক্যান্সেল করে দিল, আল্লাহ রাসূলের জন্য মক্কা বিজয়ের অভিযান চালানোর পথ খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? কি রাজনৈতিক বিজয়, কি কূটনৈতিক বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এটা যখন তারা করলো, তখন আল্লাহ রাসূল একদিন মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববী শরীফে এসে খুতবা দিলেন যে সাহাবায়ে কেরামরা জিহাদের জন্য প্রস্তুতি হও, জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। কোথায় জিহাদ হবে? এতদিন হয়েছে মদিনার ভিতরে, বদর, উহুদ, খন্দকাগুলা, আজকে কোথায়? রাসূল গোপন রাখলেন, সেটাও কূটনীতি আছে, সেখানেও রাষ্ট্রনীতি আছে। রাসূল ঘোষণা করলেন না কার বিরুদ্ধে জিহাদ হবে, বললেন জিহাদের প্রস্তুতি নাও। ঘরে এসে আয়েশাকে বলেন, আয়েশা, আমার তরবারিগুলো কোথায় আছে? এগুলো নামিয়ে একটু শান দিয়ে রাখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক আসলেন। আয়েশা, আবু বকর সিদ্দিকের মেয়েরা রাসূলের ঘরে আসলেন। এসে দেখতে পাচ্ছে হযরত মা আয়েশা সিদ্দিকা বসে বসে তরবারিগুলো, অস্ত্রগুলো শান দিচ্ছে। মা আয়েশা, তুমি অস্ত্রগুলো শান কেন দিচ্ছ? যে রাসূল বলেছে জিহাদ হবে। কোথায় জিহাদ হবে কিছু বলেছে? না, কিছু বলে নাই। আমাকেও বলে নাই। আমাকে বলেছে অস্ত্রগুলো নামিয়ে রাখো, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, এতটুকুন। গোটা মক্কার মধ্যে যখন যুদ্ধ রব, জেহাদ সাজ, সবার ঘরে ঘরে জিহাদের সাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিহাদের আহ্বান করেছেন। ঘরে ঘরে জিহাদের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয়ের আগের কথা বলছি। তখন মক্কাবাসীরা
ভয়ে থর থর করে কাঁপতে আরম্ভ করলো। হায় রে, আমরা তো ভালোই ছিলাম হুদায়বিয়ার সন্ধিটা করে, এখন মুহাম্মদ যদি মক্কা হামলা চালায় আমাদের কি অবস্থা হবে। ওরা আবু সুফিয়ানকে পাঠালো, তাড়াতাড়ি মদিনায় যাও, ডেলিগেট হিসাবে যাকে সাথে নেওয়ার নিয়ে যাও, গিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জানিয়ে দাও আমরা হুদায়বিয়ার সন্ধি এটাকে আমরা ক্যান্সেল করছি না, এটাকে আমরা আগের জায়গায় বহাল করলাম। তারপরও মক্কায় অভিযান না আসুক। কথা বুঝতে পেরেছেন? আসলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আসলো। রসুলের একজন বিবির নাম উম্মে হাবিবা ও আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের ঘরে এসেছেন। আবু সুফিয়ান মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো আমার মেয়ে আছে, ওর মাধ্যমে আমি হুদায়বিয়ার সন্ধিকে পুনর্বহাল করে দেব। এসে নিজের মেয়ের বিছানায় বসলো। মেয়ে বলল, আব্বু, যে বিছানায় রসুল বসে সে বিছানায় তোমার বসার কোনো অধিকার নাই। হাত তুলে বলল, জোরে বলল আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলের সাহাবা বলেন, বুখারী শরীফ সহ সিহাসিতের হাদিস, একজন বান্দা ততক্ষণ পর্যন্ত সত্যিকার ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী, তার স্ত্রী, পুত্র, এমনকি তার মা বাবা থাকো আমি নবী বেশি প্রিয় না হব, ততক্ষণ সেই ঈমানদার হতে পারবে না। উম্মে হাবিবা বলল, আব্বা আমি ভেরি সরি, আমি দুঃখিত, এই বিছানা থেকে আপনি উঠে যান, আমি আপনাকে আল্লাহ নবীর বিছানায় বসতে দেব না। মা, তুমি আমাকে তোমার বিছানায় বসতে দেবে না? দেব না, এখানে রসুল আরাম করেন। এটা ওনার মহব্বত, এটা ওনার কি মহব্বত। চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে। ও আবু বকর সিদ্দিক, আমরা এই হুদায়বিয়ার সন্ধি পুনর্বহাল চাই। আবু বকর সিদ্দিক বললেন, তোমরাই তো বাতিল করলে, রসুল তো বাতিল করে নাই। তোমরাই হুদায়বিয়ার সন্ধি করলা, রসুল মেনে নিয়েছে, আবার তোমরাই বাতিল করলা, আবার এটা পুনর্বহালের জন্য এসেছো, আমার কিছু করার নাই, অন্য কোথাও যাও। গেছে ওমরের কাছে। ভাগ্য খারাপ আর কি, গেছে কার কাছে? ওমর কথা বলতো দেন নাই, যাও। গেছে আলীর কাছে। আলী বললেন, আমি পারবো না, এটা পুনর্বহাল আমি করতে পারবো না, তোমরা এটাকে বাতিল করেছো। রসুল অ্যাকসেপ্ট করেছে, আরশ আজিমে মহান আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। এদিক সেদিক ঘুরতে এরপরে গেল মা ফাতেমার কাছে। আবু সুফিয়ান জানে, আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, মক্কা বিজয়ের পরে মুসলমান হচ্ছে। আবু সুফিয়ান জানে মা ফাতেমাকে দিয়ে বলালেই সব কাজ হয়ে যাবে। আসলো মা ফাতেমার কাছে। মা ফাতেমা বলল, এটা আমি পারবো না। মা ফাতেমার সামনে ইমাম হাসান হুসাইন বসা। আবু সুফিয়ান বলল, ও ফাতেমা, আমি এই দুটো শিশু বাচ্চা উসিলা দিয়ে বলছি, কমপক্ষে ইমামে হাসান হুসাইনকে দিয়ে বলো যেন আল্লাহ রসুল এই হুদায়বিয়ার সন্ধিকে পুনর্বহাল করে। হাসান হুসাইন ওরা যদি বলে রসুল এটা গ্রহণ করে নিবে। মা ফাতেমা বললেন, ছোট্ট বাচ্চাকে আমি এই সমস্ত কাজে ইউজ করতে চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেসেজ, সে হতাশ হয়ে মক্কার কাছে মেসেজ পাঠালো, আমি অসহায়, আমি অকৃতকার্য, আমি পারছি না। মক্কাবাসী আর কি করবে, সেও আর কি করবে। তো পরিশেষে হযরতে সে আর কি করবে, সে মসজিদুল নববী শরীফে গিয়ে সবার সামনে সে নিজের থেকে নিজে ঘোষণা করে দিল, আমরা হুদায়বিয়ার সন্ধি বাতিল করলো, আমি নুমাইন্দা হিসেবে এসেছি, আমি হুদায়বিয়ার সন্ধিকে পুনর্বহাল করলাম। মসজিদুল নববী শরীফের সামনে, সাহাবায়ে কেরামের সামনে সে নিজে ঘোষণা করে দিল। সবাই তার দিকে চায়, কেউ কিছু বলে না, সবাই চেয়ে আছে রসুল কি বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজে নিজে ঘোষণা করে মক্কায় চলে আসলো। মক্কায় এসে সমস্ত কাহিনী বলল। মক্কাবাসী বলল যে মদিনাবাসী সাহাবায়ে কেরামের সামনে, মসজিদুল নববীর সামনে ঘোষণা দিয়েছো, ওরা কি বলেছে? ওরা হা না ইয়েস নো কিছুই বলে নাই। তুমি গেলা কি জন্য? তোমাকে দিয়ে কোনো কাজই করবো না।
আল্লাহ রসুল ইতিমধ্যে আল্লাহর আদেশে সাহাবায়ে কেরামদেরকে সবাইকে 8ম হিজরিতে এই অভিযান মক্কা অভিযানের জন্য তৈরি করে ফেললেন। যেই নবী মক্কাতুল মুকাররমা থেকে মাত্র একজনকে নিয়ে মদিনায় এসেছে, মনে আছে? কে সাথে? শুধু সিদ্দিক আকবর। আজকে আল্লাহ রসুল যখন ফ্রন্ট লাইনে সেনাপতি হিসেবে মক্কা বিজয় বের হয়েছেন, তখন রসুলের পিছনে 10,000 সাহাবী। কত সাহাবী? 10,000 সাহাবী। অন্য সাহাবীদেরকে আল্লাহ রসুল মদিনার হেফাজতের জন্য, মদিনা নিরাপত্তার জন্য রেখে গেলেন। 10,000 সাহাবী নিয়ে আজকে রসুল মক্কা বিজয়ে যাচ্ছে। এটা পৃথিবীর সেরা বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বহু বিজয় দেখেছে, এরকম বিজয় পৃথিবী আর রমাদান শরীফে আজকের 20 তারিখে আল্লাহ রসুল মক্কাতে প্রবেশ করলেন। দীর্ঘ সময় ওঠে ঘোড়ায় করে একেবারে মক্কাতুল মুকাররমার জান্নাতুল মুআল্লার ওই রোড দিয়ে, যারা হজ করেছেন দেখেছেন, জান্নাতুল মুআল্লার ওই রোড দিয়ে রসুল মক্কায় প্রবেশ করলেন। সবার কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও একবার বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীর উপর দুরূদ পড়তে পড়তে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিয়ে মক্কায় প্রবেশ করছে। মক্কাবাসী কাফির মুশরিক নেতা খেতা গভর্নমেন্ট যারা আছে ওরা পালিয়ে বেড়ালো। মক্কার এই মক্কা বিজয়ের অভিযানে আল্লাহর রসুল এই মক্কা বিজয় করতে এক ফোঁটা রক্ত ঝরল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রক্তপাতহীন একটা বিপ্লব, রক্তপাতহীন একটা আন্দোলন, রক্তপাতহীন একটা মহান বিজয় রসুলের কদমকে চুম্বন করল। আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদকে অর্ডার করলেন, সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, তোমার সেনাবাহিনীকে 12 ভাগে ভাগ করো, ভাগ করে গোটা মক্কাবাসীকে পাহারা দাও। আমি আর মক্কাবাসীকে বলে দাও ওরা যেন অস্ত্র সমর্পণ করে। ওরা যেন, যারা অস্ত্র সমর্পণ করবে 3টা শর্ত দিলেন। তোমরা আপন আপন ঘরে থাকো, রাস্তায় বের হবে না। অর্থাৎ রাসূল কারফিউ জারি করে দিলেন। পৃথিবীর প্রথম কারফিউ দেখছে। কারফিউ মক্কাবাসী কাফের মুশরিকদের নিরাপত্তার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপন আপন ঘরে থাকো, রাজপথে কেউ নামবে না। 1, 2, তোমরা অস্ত্র সমর্পণ করে দাও, অস্ত্র হাত থেকে ফেলে দাও। অস্ত্র হাত থেকে ফেলে দেওয়ার এই দৃষ্টান্ত রাসূল স্থাপন করেছেন। 2, 3 নম্বরে তোমাদের জন্য নিরাপত্তা। আরো নিরাপত্তা যদি চাও তাহলে হারাম শরীফে গিয়ে আশ্রয় গ্রহণ করো। হারাম শরীফের ভিতরে কোন রকমের হামলা রক্তারক্তি নাই। রাসূল এই 3টা বিষয় ঘোষণা করে দিলেন। তখন সাহাবীরা এসে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা বলে দিন তাহলে ভালো হবে। আবু সুফিয়ান সে তাদের নেতা, আপনি যদি বলেন তোমরা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করো, আবু সুফিয়ান উৎসাহিত হবে, ও মনে করবে আপনি তাকে সম্মান দিয়েছেন, হয়তো সে ইসলামের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে। ওদের নেতার ঘরে যারা আশ্রয় গ্রহণ করবে আমি তাকেও সম্মানিত করলাম, তাকেও আমি ইজ্জত দিলাম, সম্মানিত করলাম, সেও নিরাপত্তার মধ্যে থাকবে। আবু সুফিয়ান এ কথা শোনার পরে তার অন্তরের জগৎ পরিবর্তন হয়ে গেছে। ভিতরে ভিতরে কলেমার আদর্শ তার কলবে জাগ্রত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা, সময় তো শেষ। যাই হোক, কথা শেষ দিকে চলে আসি, একেবারে উপসংহারে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকমুল হাকিমিন এই মক্কা বিজয়ের অনেক পরে হজ্জাতুল বেদা রাসূল যখন মিনার ময়দানে, তখন সূরা নাসর নাযিল করলেন মক্কা বিজয়ের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ও নবী যখন আল্লাহর সাহায্য এসে যাবে এবং মক্কা বিজয় এসে যাবে, আল ফাতহু ফাতহে বিজয় এসে যাবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এই বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা যেন বেপরোয়া না হয়, এই বিজয়ের ক্ষণে যেন রক্তারক্তি না হয়, এই বিজয়ের এখানে যেন কাফিরদের উপর কোনো জুলুম না হয়, এই বিজয়ের এখানে যেন নারী পুরুষের উপরে অত্যাচার না হয়, এই বিজয়ের ক্ষণে যেন শিশু নিহত না হয়, এই বিজয়ের ক্ষণে যেন
ফসল ফলফলাদি নষ্ট না হয়। মক্কা এটা বলাদুল আমিন, সেখানে আপনার কদম আবার পড়েছে, যেন শান্তি কায়েম হয়। আপনি এই বিজয়ের কথা স্মরণ করে আমার শুকরিয়া আদায় করুন, আমার হামদ সানা পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক তওবা কবুল করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব এই মক্কা বিজয়ের পরে কেউ বলেছে 17 দিন, কেউ বলেছে 18 দিন, ইমামে বুখারী বলেছেন 19 দিন। সবগুলোর ভিতর সমন্বয় হচ্ছে, আসতে যাইতে 2 দিন, আরো 17 দিন রাসূল মক্কাতুল মুকাররমার অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রং করেছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমা কিভাবে চলবে? এখানের প্রশাসন একজনকে ওখানের গভর্নর নিয়ে দিয়ে কাউকে দিন প্রতিষ্ঠার, কোরআন শরীফ, কোরআন সুন্নাহর বয়ান, ইসলামের বয়ান, এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে, নগরের দায়িত্ব, মক্কার দায়িত্ব, আমন আমান, বাজার কন্ট্রোল, নিরাপত্তা, এভরিথিং প্রশাসন। রাসূল 17 দিন, 18 দিন বা 19 দিন থেকে ওখানে প্রশাসন স্ট্রং করে রাসূল এদিকে মদিনাবাসী টেনশনে পড়ে গেছে। রাসূল মক্কায় চলে গেছে, বোধহয় মদিনায় আর আসবে না, বোধহয় মদিনায় আর আসবে না। রাসূল তো মক্কা তো রাসূলের বেলাদত গাঁও খেলে এসেছেন, ওরা টেনশনে একে অপরের সাথে কথা বলে রাসূল কি মদিনায় আসবে কিনা। হ্যাঁ, আল্লাহ রাসূল না 17 দিন সেখানে থাকার পরে আবার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়ে গেলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এটা হচ্ছে মক্কা বিজয়ের বিশাল বিজয়ের সংক্ষিপ্ত কাহিনী আপনাদের সামনে আমি চেষ্টা করেছি। পরিশেষে আপনাদের সবাইকে বলবো, রমাদান শরীফ চলে যাচ্ছে, আমরা আজকে 24 পারা তেলাওয়াত শুনবো, তেলাওয়াত করবো। আল্লাহ পাক হাফেজ সাহেবদেরকে তৌফিক দান করুন। আমাদের দুইজন হাফেজ সাহেব, হাফেজ মনিরুদ্দিন, হাফেজ সাহেব আমাদেরকে শোনাচ্ছেন। আজকে 23 পারা গেল কত রাত, আজকে 24 পারা হবে, আর অল্প বাকি আছে। পবিত্র লাইলাতুল কদরে আমাদের খতমে তারাবি আখরি মোনাজাত হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। আমাদের মসজিদে নিয়ম অনুযায়ী চারিদিকে সব দিকে খতমে তারাবি কোরআন হয়ে গেছে। আমরা ওটা না, আমরা যেটা মসনুন তরিকা, এটাই মসনুন, এটাই সুন্দর, এটাই নিয়ম, আমরা লাইলাতুল কদরে করব প্রতি বছরের মতো। সবাইকে দাওয়াত দিচ্ছি। এই পর্যন্ত যারা এসেছেন অনেকেই আবার গ্যাপ দিয়েছেন, অনেকেই টোটালি আসেন নেই, কিন্তু এখনো সময় আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখনো সময় আছে। সূরা নসর পড়ে যদি এত 1500 বছরের মক্কা বিজয়ের শরীক হয়ে যেতে পারি, তাহলে রমজান মাসের এই শেষ এক সপ্তাহ শরীক হয়ে গোটা কোরআন শোনার জন্য কি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সওয়াব দিয়ে দিতে পারে না? এই জন্য কি যারা শরীক হয়েছেন তাদেরটা কমে যাবে? ওদেরটা কমবে? আল্লাহর কাছে সওয়াবের ভান্ডারে কোনো শেষ নাই। আমি উপরে নিচে আজকে হাজার হাজার ভাইয়েরা মুসল্লিরা আছেন, সবাইকে দাওয়াত দিচ্ছি, আজ থেকে শরীক হয়ে যান লাইলাতুল কদর পর্যন্ত খতমে তারাবিতে। আল্লাহ পাক তৌফিক দান করুন। দ্বিতীয় অনুরোধ থাকবে, যে সমস্ত হাফেজ সাহেবরা আটলান্টিক মহাসাগরে সাঁতার কেটে কেটে, পানিতে ডুব দিয়ে দিয়ে, পানিতে হাবুডুবু খেয়ে খেয়ে তারা আমাদেরকে এই বিশাল কোরআন কারীম শোনাচ্ছে, এটা এখানে না দাঁড়ালে বুঝবেন না এটা কেমন সংগ্রাম, কি অবস্থা একজন হাফেজ সাহেবের। হ্যাঁ, অনেকে বলে ভুল হচ্ছে, ভুল হওয়াটা তো কোরআনের মুজিজা, এটা হাফেজ সাহেবের দোষ নয়, এটা কোরআনের খুসুসিয়ত, এটা কোরআনুল কারীমের মুজিজা। এই রমজান মাসে প্রতি বছর এই রমাদান শরীফে জিবরিল আমিন রাসূলকে কোরআন শোনাইতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল জিবরিলের কণ্ঠে কোরআন শুনতেন, আবার রাসূল শোনাতো, জিবরিল শুনতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রমজান শরীফে আজকে সেই পথ ধরে হাফেজ কোরআন যাদের কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আধার বানিয়ে দিয়েছে, হ্যাঁ, এদের অনেক ফজিলত কিয়ামতের ময়দানে। হাফেজ কোরআনদের কিয়ামতের ময়দানে অনেক অনেক ফজিলত, ওটা অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তো এরা কষ্ট করে আমাদেরকে শোনাচ্ছে, তাদেরও খেদমত করা আমাদের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? ওদেরকে সম্মানিত করা, ওদের খেদমত করা, এর উপরে কোরআন সুন্নাহর মধ্যে অনেক দলিল আছে, অনেক দলিল আছে। ওদেরকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমি আজকে যারা এসেছেন, যারা আসবেন, যারা নিয়মিত নামাজ পড়েন, যারা আজকে এসেছেন, উপরের যে সবাইকে আজ আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে জুমার আগে এবং তারাবির আগে পরে, জুমার পরেও
এই তারাবির জন্য হাদিয়া সংগ্রহ করা হচ্ছে, আপনারা শরীক হয়ে যাবেন। আজকে না হলে সামনে আপনারা শরীক হয়ে যাবেন। ঘরে স্ত্রীকে বলবেন তুমি শরীক হয়ে যাও, মনে থাকবে। নিজের বিবিকে গিয়ে বলবেন খতমে তারাবিতে তুমিও শরীক হয়ে যাও, তুমি এভাবে শরীক হয়ে যাও। সন্তানদেরকে বলবেন বাবারা তোমরাও শরীক হয়ে যাও। শরীক হয়ে গেলে শরীক করে নিবেন কে? আল্লাহ করে নিবেন। আল্লাহ আপনাদেরকে সওয়াবের মালিক করে দিবেন। এটা আমাদের ঈমানি দ্বীনি, এটা মাযহাবী মাসলাকি দায়িত্ব। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই আমরা বাজারে গিয়ে কত ব্যয় করি, কত খরচ করি, কত কিছু, ওদিকে আর আমি লাইট দিতে চাই না। সবাই কোরআনের খেদমতে হাফেজ দায়িত্বের সম্মানে শরীক হবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বলেই আগামী তারাবিগুলোতে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে, লাইলাতুল কদরের সবাইকে দাওয়াত দিয়ে আমরা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ পাক সবাইকে পুরো আমল করিমের সুপারিশ নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।